আমাদের যেটা চ্যালেঞ্জ আসলে যে আশ্রয় নিব সেই জায়গাটা আমাদের নেই পর্যাপ্ত ঢাকায়। পুরান ঢাকা কথা বারবারই আসে, বা শুধু পুরান ঢাকা না, প্রতিটা জায়গায় নেই। এবং যদি আসলে বিল্ডিং কলাপস করে, আমি কি উপরের দিকে থাকবো না নিচে থাকবো, মানে এটা একটা অনেক বড় কোয়েশ্চেন, তাই না? আসলে আপনি যদি রানা প্লাজার ঘটনাকে চিন্তা করেন, যখন উদ্ধার কাজ করতে আসবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তারা বা আর্ম ফোর্সেস, তারা কিন্তু উপর থেকে করবে। তার মানে কি, যদি এটা যদি 14 তলা হয়, 14 তলার ফ্লোরটা আগে কাটা হবে, দেন 13 তলা, তারপর এভাবে আস্তে আস্তে নিচের দিকে যাবে। যেটা আপনারা হয়তো বা অন্যান্য রেস্কিউ, ইভেন রিসেন্ট যে 2023-এ টার্কিতে আর্থকুয়েক হয়েছে, যেখানে বেশ কিছু মানুষের হতাহতের ঘটনা আছে, সেখানেও তাই হয়েছে। বাট সেক্ষেত্রে আমি যেটা বলবো, আপনি যেটা বলুন, আতঙ্ক আমি নিজেও হয়েছি, আমি জেনেও। কারণ আমি খেতে বসেছি, বাজারে গিয়েছিলাম, এসে দেখি যে এরকম এত বড় একটা ভূমিকম্প আমার জীবন দশা আমি দেখি না, এবং অনেকে বলছে গত 100 বছরেও দেখে না। তো আতঙ্কটা হওয়া স্বাভাবিক, আমি বলবো না আপনি আতঙ্ক হয়েন না। আতঙ্কটা থেকে আপনি সচেতনতা দিন, আপনি শিখুন। তো যেটা করতে পারি আমরা, যে আসলে আমাদের বাসার আশেপাশে কোথায় ওপেন স্পেস আছে, এটা কি আমরা আগে থেকে মার্ক করতে পারি কিনা? হয়তো আমার বাসার পাশে একটা স্কুল আছে, স্কুলের মাঠটা আছে কিনা, এখানে কি আমি যেতে পারবো কিনা, না উইকেন্ডের দিনে কি আসলে কি এটা খোলা থাকবে কিনা, প্রথমত। সেকেন্ড, আমি কি নিচে যাবো কিনা। যদি আমার উপরের ফ্লোর হয়, আমি বলবো উপরের দিকে যাওয়া সেফ। বা আপনি যদি আপনার বাসায় একটা আইডেন্টিফাই করতে পারেন যে ওকে, আমি এই অংশটাতে আমি আশ্রয় নিব, এবং বাসার ভেতরে যে ভারী জিনিস থাকে, আমি যদি বলি অনেকের কাচের আলমারি থাকে, সেখানে অনেক কাচের তদুষপত্র থাকে, ওইটা পরেও কিন্তু আপনি আহত হতে পারেন। হয়তো আপনার বিল্ডিং এর খুব বেশি ক্র্যাক হয়েছে, হয়তো বা খুব বেশি ক্ষতি হয় না, বাট বড় আলমারিটা আপনার গায়ে এসে পড়েছে বা আপনার বাচ্চার গায়ে পড়েছে। এই জন্য আমি বলবো এই জিনিসগুলোকে যদি হুক করা যায়, যেটা জাপানিজরা করে, যেটাকে কি আমরা ট্যাগ করতে পারি কিনা, বা যারা নতুন করে বিল্ডিং বানাচ্ছে তারা একটু চেষ্টা করেন যে ঠিক আছে, আমরা বিম কলামগুলো কি আরো ভূমিকম্প নিরোধক ভাবে বানাতে পারি কিনা, সিসমিক টেকনোলজি ইউজ করতে পারি কিনা। অনেক নতুন নতুন এখন টেকনোলজি, মানে এটা বিদেশ থেকে আনার দরকার লাগবে, বাংলাদেশে আছে, এবং অনেক ভালো ভালো বিল্ডিং কনস্ট্রাকশনও হচ্ছে। তো সেখান থেকে আমরা লার্নিং নিতে পারি। আমাদের যে বাড্ডা এলাকায় আসলে জায়গা নেই এবং পর্যাপ্ত জায়গা নেই, সেক্ষেত্রে আমি বলবো বিল্ডিং ইজ সেফার দেন আপনি যদি রাস্তায় গিয়ে দাঁড়ান। আপনার বিদ্যুতের খুঁটি পড়ে যেতে পারে, একটা গাছ উপড়ে যেতে পারে, মাটি যেভাবে ফাটল ধরছে ধরেন, এবং বিল্ডিং এর বাইরে থেকে দেওয়াল হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো বাসার ভেতরেই, যদি বাড্ডায় থেকে থাকেন, বাসার ভেতরেই আপনার বেস্ট আশ্রয়স্থলটা খুঁজে বের করা, যে কোন কলামটা বেশি স্ট্রং, বা কোনটা, কিছু আছে শেয়ার কলাম আর কিছু আছে মেইন কলাম। যারা বাড়ি বানায় অনেকে দেখবেন যে অনেক মোটা কলাম কিছু থাকে, যেটা হচ্ছে মূল কলামটা, ওইটাকে আইডেন্টিফাই করা, এবং সেই কলামের নিচে হয়তো আপনার ডাইনিং টেবিল থাকতে পারে, বাট ডেফিনেটলি কাঁচালা ডাইনিং টেবিল না। কারণ আমরা এখন অনেক ফ্যান্সি ডাইনিং টেবিল ইউজ করি যেখানে কাঁচ থাকে, সেটা যেটা কাঠের ডাইনিং টেবিল, যেটা সেফ, এবং সেটাকে আপনি আপনার মতো করার সাথে একটা মোটা চাদর বা কিছু রাখা, যেটা আপনার মাথাকে কাভার করবে। হেডটা হচ্ছে ডেফিনেটলি, আপনি খুব ভালো কথা বলেছেন, বালিশ হতে পারে, হেডটা কাভার করতে হবে। স্পেশালি আপনার সাথে যদি বয়স্ক মা বাবা থাকে এবং বাচ্চা থাকে, কারণ তারা বেশি সেন্সিটিভ। তো নিজেকেও কাভার করবো, যেরকম আপনি যখন ফ্লাইটে ওঠেন বলে না যে সিট বেল্ট আমি নিজে পরবো, অন্যকে পরাবো, ঠিক তেমনি কিছু কিছু জিনিস আমরা হাতের কাছে রাখবো। ইভেন আপনার বাসায় যদি গ্যাসের লাইনটা লিক হয়েছে কিনা এটাও চেক করতে হবে। আমরা হয়তো বা আর্থকুয়েক শেষ হয়ে গেছে, এখন কিন্তু ভুলে যাচ্ছে, এখনো দেখার সময় আছে কোনো ইলেকট্রিক লাইন সেটা কি নষ্ট হয়েছে কিনা। স্পেশালি আমি বলবো বাড্ডায় যাদের পুরোনো গ্যাসের লাইন আছে, মানে যারা সাপ্লাই লাইন ইউজ করছেন, তাদের অবশ্যই চেক করা উচিত। ইভেন ঠিক তেমনি অনেকে আছে যে নিচতলায় গ্যারেজে হচ্ছে গ্যাস সিলিন্ডার থাকে, বাট পাইপটা দিয়ে উপরে ভেতরে কানেক্ট করা, তো সেই পাইপগুলো আপনারা চেক করতে পারেন। এরকম ছোট ছোট স্টেপ আমাদের সেফটির জন্য আমরা ট্রাই করতে পারি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।